ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারিতে আরেকটি আসা প্রশ্ন হচ্ছে, হুইচ ইজ দ্য কারেক্ট কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স এ করাপ্ট ম্যান ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। এই বাক্যটির কমপ্লেক্স ফর্ম কি সেটা আমাদের বের করতে হবে। এখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের নিয়ম হচ্ছে, আমি এই বাক্যটাকে, এটি একটি সিম্পল সেন্টেন্স, এই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে রূপান্তরিত করতে পারবো ঠিকই, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হতে পারবে না। এবার আমরা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু দেখে নিই। কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে সাধারণত, তার মধ্যে প্রতি ক্লজে একটা করে সাবজেক্ট এবং একটা করে ফাইনাইট ভার্ব থাকতে হয়। তাহলে আমরা দেখি এই চারটা সেন্টেন্সের মধ্যে কোন কোন সেন্টেন্সে দুইটা করে ক্লজ আছে। এ ম্যান হু ইজ করাপ্ট ক্যান নট রেসপেক্ট আদার্স, দুইটি ক্লজ আছে। এ ম্যান ডাজ নট রেসপেক্ট আদার্স হু আর করাপ্ট, দুইটা ক্লজ। এ ম্যান হু ইজ করাপ্ট ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স, দুইটি ক্লজ। এবং এ ম্যান হু ক্যান উইন দ্য রেসপেক্ট অফ আদার্স ক্যান নট বি করাপ্ট, এখানেও দুইটি ক্লজ। সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দুইটা ক্লজ বানাতে হবে। আমরা এই করাপ্ট ম্যান অংশটাকে টার্গেট করি এবং এখান থেকে দেখি দুইটা ক্লজ বানাতে পারি কিনা। এ করাপ্ট ম্যান ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স, একজন দুর্নীতিগ্রস্ত মানুষ অন্যের শ্রদ্ধা অর্জন করতে পারে না। এটাকে কি বাংলায় এভাবে বলা যায় না? একজন মানুষ যিনি দুর্নীতিগ্রস্ত তিনি অন্য কারো রেসপেক্ট অর্জন করতে পারে না। তাহলে এ ম্যান হু ইজ করাপ্ট, যেহেতু এখানে ক্যান নট আছে প্রেজেন্ট টেন্স, তাই ইজ দিয়ে করব আমরা। এ ম্যান হু ইজ করাপ্ট ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স, অর্থাৎ এই অংশটিকেও শুধু চেঞ্জ করে বাকি অংশ একই রাখব। তাহলে এটার অ্যান্সার কি হতে পারে? এ ম্যান, বাকি অংশ যেমন আছে তেমন। তাহলে দেখি কোনটার সাথে মেলে। এ ম্যান হু ইজ করাপ্ট ক্যান নট রেসপেক্ট আদার্স, এখানে ক্যান নট আছে কিন্তু উইন শব্দটা নেই, তাই জন্য এটা হবে না। এ ম্যান ডাজ নট রেসপেক্ট আদার্স হু আর করাপ্ট, এখানে ডাজ নট আছে কিন্তু মূল বাক্যটি ক্যান নট দিয়েছিল, তাই এটাও হবে না। এ ম্যান হু ইজ করাপ্ট ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স, যেটি আমি উপরে লিখেছি, এ ম্যান হু ইজ করাপ্ট, এই অংশটি ঠিক করে বাকি অংশ একই থাকবে, ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। তার মানে এইটা কিন্তু আমার অ্যান্সারের সাথে মিলেছে, অপশন সি। এ ম্যান হু ইজ করাপ্ট, শুধু করাপ্ট ম্যান এই অংশটুকেও চেঞ্জ করে এ ম্যান হু ইজ করাপ্ট লিখেছি এবং বাকি অংশ একই রেখেছি, ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। তার মানে অ্যান্সার হবে সি। ডির দিকে আমরা একটু খেয়াল করি। এ ম্যান হু ক্যান উইন দ্য রেসপেক্ট অফ আদার্স ক্যান নট বি করাপ্ট, এটা বাক্যের দিক থেকে ঠিক আছে, কিন্তু আমাদের প্রশ্নে যে বাক্যটা দেওয়া আছে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ না, এই জন্য অপশন সি হবে সঠিক উত্তর।